নমস্কার বন্ধুরা, আমি রাখি চলে আসলাম নতুন দিনের এক নতুন ভিডিও নিয়ে। তো সকাল হয়ে গেছে, দেখো সকালবেলা থেকে শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পুঁই শাকের এই ডগাটা আমার ঘরের ভিতরে ঢুকে গেছে। যাই হোক, কবে থেকে ভাবছি পুঁই শাকটা রান্না করব, করাই হচ্ছে না। তাও কেটে ফেললাম। সেদিন এমনি নিরামিষ একটা পুঁই শাকের তরকারি করেছিলাম। আর এই দেখো, এই কোয়াশগুলো আমার দাদা দিয়ে গেছে। দাদা শিলিগুড়ির থেকে আসার সময় যাওয়ার পথে দিয়ে গেছে। যাই হোক, আর এদিকে দেখো কোয়াশ দিয়ে ডাল করেছি, আলু ভেজেছি ঝুরঝুরি করে, আর ভাত। আর এই দেখো, আলু ভাজাটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো বেশ ভালো হয়েছিল কিন্তু আলু ভাজাটা। মেয়ে এইভাবে আলু ভেজে দিলে আর ডাল হলে আর কিচ্ছু লাগে না, ও খুব ভালো খায়। আর ও তো মাছ মাংস একদমই খায় না, বড় মেয়ে আমার। ওর ডাল আর আলু ভাজা, ঘি, এগুলোই হলো ওর প্রিয় খাবার। তাই ডাল আর আলু ভাজা করেছিলাম, ও খুব ভালো খেয়েছে। তারপরে বিকেলবেলা চলে গেলাম দেখো বাজার করতে। আর দেখো বাজার থেকে কত কিছু সবজি কিনে নিয়েছি। আর শীতের সবজি এই শীতকালে তো খেতে কি ভালো লাগে, তাই না? আর দেখো আমি অনেক কিছু সবজি নিয়েছিলাম। শাকটা না খুব ভালো খেয়েছি। এত সুন্দর কচি শাকটা মাঠের থেকে তুলে নিয়ে এসে হাটে বিক্রি করছিল। তো আর আমাদের বাড়ির সামনে তো হাট বসে জানোই, আগে শুক্রবার বসতো, এখন সোমবার বসে। তো আমি অনেক দিন পর যেন টুকটাক একটু বাজার করলাম। আগে কদিন অসুস্থ থাকার জন্য বাবাই বাজার করে এনে দিয়েছে। আর দেখো বিকেলবেলা খাবো করে কটা নিমকিও নিয়ে আসলাম চায়ের সাথে। বেশ ভালো লাগে হাটের থেকে নিমকিটা কিনে খেতে। আর দেখো সবজিটা গুছিয়ে নিচ্ছি। আর ছোট ছোট আলু নিয়েছি, জানো তো, ছোট আলু দিয়ে ভেবেছিলাম একটু আলুর দম রান্না করবো। খুব আলুর দম খেতে ইচ্ছা করছে। আর জ্বরের মুখের থেকে না কিছুই খেতে ভালো লাগতো না। তো খুব আলুর দম খেতে ইচ্ছে করছে, এই জন্য ছোটো ছোটো দেখে আলু নিয়েছি। যাই হোক, সবজিগুলো গুছিয়ে রাখলাম। আর জলপাই দিয়ে একদিন না চাটনি করব, টক টক খেতে ভালো লাগবে শীতে। আর ফুলকপিটা আজকে রান্না করিনি, যেহেতু বাজারটা যেদিন করেছি ভয়েসটা দিচ্ছি তার পরের দিন। আর তারপর দেখো সন্ধ্যাবেলায় চলে গেলাম একটু চপ, গরম গরম নিরামিষ চপ, জানো তো আমাদের এখানে একটা দোকান আছে, নিরামিষ চপ বিক্রি করে, বেশ ভালো লাগে খেতে। তো মেয়ে খাবে দেখে আমি আনতে চলে গেছিলাম। বেশ ভালো লাগে খেতে। তারপরের দিন সকালবেলার ভিডিও আবার সকাল থেকে শুরু করলাম। ভিডিওটা দেখতে থাকো। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো এদিকে আমার দেখো চা হয়ে গেছে। আমি এখনও কোনো কাজ কমপ্লিট হয়নি। চাটা করেছি, মেয়ে পড়তে যাবে, বড়টা চলে গেছে আর ছোটোটা পড়তে যাবে। এই জন্য একটু চা বিস্কুট অন্তত খেতে দিয়ে দিই, তারপরে আস্তে আস্তে কাজকর্ম। আর শরীর ভালো না দেখে না তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করতে পারছি না একদম। আর এই দেখো আজকে কাঠে রান্না করব, গ্যাস আছে অল্প, তো তাছাড়া হচ্ছে কাঠে রান্না করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আবার আসছি পরে। তারপরে দেখো চা করে নিয়ে এসেছি, বিস্কুটটা প্যাকেট থেকে ঢালছি, মানে বিস্কুটতে রাখছি। আর এখন কদিন ধরে না মেরি বিস্কুটটাই নিচ্ছি। সকালবেলা মেয়েরা একটু বিস্কুটটা থাকলে খেয়ে পড়তে চলে যেতে পারে, অত সকালে তো কিছু করা হয় না। আর এখানে দেখো সবাই মিলে চা খাচ্ছে, আমার শাশুড়ি, আমার মেয়ে। দেখো কিছু ওর বলে গরম লাগছে আমার ছোটো মেয়ের, ওই জন্য সোয়েটার খুলে রেখেছে। আর আমার দেখো সোয়েটার চাদর পরেছে, তার মানে আমার কতটা শরীর খারাপ, বুঝতে পারছো তো। এই দেখো সবাই ক্যামেরা করছি দেখে আমার ননদের মেয়েটা ঘুরে তাকিয়ে আছে। আর এই যে ননদ এসছে, তো ননদের পরীক্ষা চলছে, এই জন্য এখানে এসছে। আর এই দেখো আমি কাঠে রান্না করব, তো তাই বাইরে রান্না করব রোদে বসে বসে, এই কারণে সব গুছিয়ে নিয়েছি, এখন বসে বসে রান্না করব। তারপরে দেখো এই যে রান্না করে ফেলেছি, মাংস করেছিলাম, আর শাক ভেজেছি, আর ধনেপাতা বেটেছি। জানো অনেক দিন পর ধনেপাতা বাটা দিয়ে আজকে কটা ভাত খেলাম। এই জ্বরের মুখে মনে হয় এই 1 মাস পরে আমি আজকে কটা পেট ভরে ভাত খেয়েছি, অনেক দিন পর, জানো না। তারপরে দেখো দুপুরে খেতে বসেছি। ছোটো মেয়ে রান্না হয়ে গেছে অনেক আগে, কিন্তু ছোটো মেয়ে স্কুল থেকে আসবে তার জন্য ওয়েট করছিলাম যে সবাই একসাথে বসে খাবার। ননদের মেয়ে আমার ঘরেই খাচ্ছে, ননদ পরীক্ষা দিতে গেছে। চলে আসবে, সবাই ভালো থেকো, টাটা।